গতকালই রাজ্যে এসে পৌঁছেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। 3 দিনের জন্য সফরে তিনি এসেছেন। আজকে তার একগুচ্ছ কর্মসূচি রয়েছে, আপনারা জানেন, যেখানে এসএসবি ফ্রন্টিয়ার হেডকোয়ার্টারে আজকে যাওয়ার কথা রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। শিবাশিস মৌলিক আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। শিবাশিস, অত্যন্ত গুরুত্বপূর্ণ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর এবারের এই সফর, কারণ 3 দিনের সফরে মূলত তিনি উত্তরবঙ্গেই থাকছেন। কি কি কর্মসূচি থাকছে? কুসুমদা, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি এসএসবি ফ্রন্টিয়ার হেডকোয়ার্টার শিলিগুড়ি। বিশেষভাবে বলতে গেলে সশস্ত্র সীমা বলের যে 41 নম্বর ব্যাটালিয়ন রয়েছে, 41 নম্বর ব্যাটালিয়ন রানীডাঙ্গা ক্যাম্প, সেই রানীডাঙ্গা ক্যাম্পে এই মুহূর্তে রয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী উপস্থিতিতে জাতীয় নিরাপত্তা সংক্রান্ত একাধিক প্রকল্পের আজ শিলান্যাস করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সেই অনুষ্ঠান এই মুহূর্তে চলছে এই রানীডাঙ্গা ক্যাম্পে। এরপরই সশস্ত্র সীমা বলের জওয়ানদের সঙ্গে মধ্যাহ্নভোজ সারবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এই যে অনুষ্ঠানকে প্রথাগতভাবে বারাকখানা নাম দেওয়া হয়েছে, সেই বারাকখানায় আজকে অংশ নেবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তারপর জাতীয় নিরাপত্তা, বিশেষ করে সীমান্ত নিরাপত্তা সংক্রান্ত একটি বিশেষ বৈঠক হবে এই এসএসবি ফ্রন্টিয়ারের হেডকোয়ার্টারে। 41 নম্বর ব্যাটালিয়নের যে হেডকোয়ার্টার, সেই রানীডাঙ্গা ক্যাম্পে এই মুহূর্তে রয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। অমিত শাহের উপস্থিতিতে জাতীয় নিরাপত্তা সংক্রান্ত একটি বিশেষ বৈঠক এখানে হবে মধ্যাহ্নভোজের পর। তারপর সূচি অনুযায়ী দুপুর 2:55 এই রানীডাঙ্গা ক্যাম্প থেকে বেরিয়ে কাওয়াখালীর মাঠে যাবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ন্যায় সংহিতা প্রদর্শনীর উদ্বোধন করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। কাওয়াখালী মাঠে একটি জনসভা আয়োজন করা হয়েছে, যার মূল বক্তা অমিত শাহ। এরপর এই 3 দিনের জন্য তার যেখানে রাত্রিবাসে আয়োজন করা হয়েছে হোটেল মেফেয়ারে চলে যাবেন তিনি। সেখানেই একের পর এক পর্যালোচনা বৈঠক হবে। রাজ্য ও কেন্দ্রের নিরাপত্তা সংক্রান্ত যে হেল্পলাইন নম্বরগুলি রয়েছে, সেই হেল্পলাইন নম্বরগুলিকে আরও কিভাবে বেশি কার্যকরী করা যায়, সেই হেল্পলাইন নম্বরগুলি নিয়ে আজকে বৈঠকে বসবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এছাড়াও সাংগঠনিক বেশ কিছু বিষয় নিয়ে বিজেপির ঘরোয়া কিছু বৈঠক আয়োজন করা হয়েছে, যেখানে থাকবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আগামীকাল সকালে এরকমই কয়েকটি বৈঠক সেরে, তার মধ্যে একটি বৈঠক আগামীকাল সকালে রয়েছে পাহাড় সংক্রান্ত বিষয়, বিশেষ বৈঠক। স্থায়ী রাজনৈতিক সমাধানের যে দাবি দশকের পর দশক ধরে পাহাড়ে উঠে আসছে, সেই স্থায়ী রাজনৈতিক সমাধান নিয়ে আলোচনা হবে আগামীকালকের বৈঠকে। সেখানে উপস্থিত থাকবেন পাহাড়ের নেতা হিসেবে রোশনগিরি, বিমল গুরুং, রাজু বিস্তারা। এবং তারপরই শনিবার মধ্যাহ্নভোজের পর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী দিল্লির উদ্দেশ্যে পাড়ি দেবেন। কুসুমিতা। শিবাশিস, ধন্যবাদ।